বেশি পড়লেই যে ভালো রেজাল্ট করতে পারবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ ভালো রেজাল্ট করতে হলে তোমাকে বুদ্ধি করে পড়াশোনা করতে হবে। তাই যতটুকু পড়েছো সেটা বারবার রিভিশন করো এবং আগের 5 বছরের প্রশ্ন তোমরা সলভ করতে শুরু করো। এবার অনেক স্টুডেন্ট দেখবে সারা বছর পড়াশোনা করে কিন্তু তারপরেও ভালো রেজাল্ট করতে পারে না, কিন্তু টপাররা কম পড়েই ভালো রেজাল্ট করে ফেলে, কারণ তারা বুদ্ধি করে পড়াশোনা করে। তাই ভালো রেজাল্ট করতে হলে তোমাদের 3টে পদ্ধতি ফলো করতে হবে এবং সেটা ফলো করলে তোমাদের কেউ আটকাতে পারবে না। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, আমরা পড়তে বসে কিছুক্ষণ বাদে মোবাইল দেখতে শুরু করি অথবা পড়তে বসার আগেই মোবাইল নিয়ে বসি, ফলে পড়ার সময়টা আমাদের মোবাইল দেখে নষ্ট হয়ে যায়। দেখো, পড়াশোনা করতে হলে পড়ার জন্য মহল তৈরি করতে হবে। তাই যেই সাবজেক্টটা পড়বে শুধু সেই বই খাতাগুলোই নিয়ে বসো এবং পড়ার সময় ভুলেও মোবাইল পাশে রেখো না। তবে একটা সাবজেক্ট নিয়ে সারাদিন বসে থাকবে না, চেষ্টা করবে 3 থেকে 4টে সাবজেক্ট পড়ার। তাই সারাদিনে প্ল্যানিং করে পড়াশোনা করো এবং প্রতিটা সাবজেক্টের জন্য সময় ভাগ করে রাখো। তবে যেই সাবজেক্টগুলো কঠিন লাগে তার জন্য বেশি সময় রাখো, তাহলে সব পড়াই মুখস্থ হয়ে যাবে। তোমরা চেষ্টা করবে যত বেশিবার সম্ভব প্র্যাকটিস করার, কারণ বারবার প্র্যাকটিস করলে প্রত্যেকটা লাইন মনে থাকবে এবং কোথায় ভুল হচ্ছে সেটাও বুঝতে পারবে। নাম্বার 2, আমরা বই নিয়ে বসে থাকলেও কোনো পড়া ঠিক করে মুখস্থ হয় না, কারণ 1-2 লাইন পড়ার পর খালি বাইরের দিকে তাকিয়ে থাকি, ফলে যতটা পড়বো ঠিক করেছিলাম তা কিছুই পড়া হয় না। এর কারণ হলো আমরা বেদরকারি চিন্তা বেশি করি, ফলে পড়ায় মনোযোগ দিতে পারি না। যেরকম ধরো, আমাদের খালি চিন্তা হয় যে ভালো রেজাল্ট যদি করতে না পারি তাহলে বাড়ির লোককে কি বলবো, ফ্যামিলির সামনে কিভাবে দাঁড়াবো, তাছাড়া পরীক্ষার বেশি দিন বাকি নেই, এত কিছু কবে মুখস্থ করব। দেখো, পড়ার সময় যদি এইসব জিনিস মাথায় আসে তাহলে পড়াশোনায় কিভাবে মনোযোগ দেবে। তাই সেই কারণেই তোমাদের এক লাইনও মুখস্থ হচ্ছে না। তাই পড়তে বসে কোনো বিষয় নিয়ে ভাবার দরকার নেই। যদি তারপরেও মাথায় আসে তাহলে প্রত্যেকটা লাইন তোমরা জোরে জোরে পড়ো। দেখো, রেজাল্ট কেমন হবে তা পরে দেখা যাবে, এখন শুধু পড়াশোনায় মনোযোগ দাও। তাই প্রত্যেক দিন ভোরবেলা উঠে পড়তে বসে যাও এবং খাতায় না দেখে লেখো, তাহলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। তাছাড়া যে কোনো পড়া তোমরা বুঝে বুঝে পড়ো এবং সেটা কল্পনা করো, তাহলে কঠিন পড়াও দেখবে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এবার একদম লাস্ট পয়েন্টটা দেখব। নাম্বার 3, প্রত্যেক দিনের লক্ষ্য তৈরি করো। আজ এই কোশ্চেনগুলো মুখস্থ করব, এই অঙ্কগুলো আজ প্র্যাকটিস করব। তোমরা যতটুকু পারবে সেই অনুযায়ী লক্ষ্য তৈরি করো এবং যে করেই হোক সেটা পূরণ করো। তার জন্য যত পরিশ্রম করতে হয় করো, খাওয়া ঘুম এগুলো পরে করলেও চলবে, কিন্তু লক্ষ্যগুলো যেন পূরণ করতে পারো, তাহলে একা একাই দেখবে সব পড়া মুখস্থ হয়ে গেছে। দেখো, পড়াশোনা করতে যে খারাপ লাগছে সেটাই স্বাভাবিক, তোমাকে অভ্যাস করতে হবে, তোমাকেই জোর করে পড়াশোনা করতে হবে, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। বাড়ির সমস্যাগুলো দূর করতে হলে খারাপ লাগলেও পড়াশোনা করতে হবে। দেখো, তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে মা বাবা কতটা খুশি হবে, তোমার টিচাররা কতটা খুশি হবে। তাই সেই কারণেই পড়াশোনা করো, নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য পড়াশোনা করো। যারা তোমাকে নিয়ে হাসাহাসি করে তাদের দেখিয়ে দেওয়ার সময় এসেছে, তাই নিজের সবটুকু দিয়ে পড়াশোনা করো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তবে পড়াশোনার সাথে আমাদের কিছু ইনকাম করাও দরকার, যাতে বাড়ির লোককে সাহায্য করতে পারি। ওনাদের কিছু টাকা দিতে পারলে বাড়ির অবস্থা অনেক পরিবর্তন হবে। তাই খুব সহজেই যদি ইনকাম করতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি টপারদের ডেইলি রুটিন জানতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।